আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিউআর সম্পর্কে কিছু আলোচনা করব, খুব দরকারি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিউআর চুক্তিটা মূলত কি। কিউআর চুক্তিটা হচ্ছে আপনার কফিল এবং আপনার সাথে যে একটা কাজের ব্যাপারে, যেখানে বেতন, যেখানে থাকা খাওয়া, ছুটি ইত্যাদি সম্মিলিত লেখা থাকবে ডিজিটাল অনলাইনে। এটা হচ্ছে কিউআর চুক্তি। তো এই কিউআর চুক্তির মধ্যে আপনি বেতন বলেন এবং থাকা খাওয়া বলেন এবং দেশে 2 বছর পরে ছুটি ইকামা ইত্যাদি সব লিপিবদ্ধ থাকবে। তো আপনি যদি কপিলের আন্ডারে যদি কাজ করেন, তাহলে আপনাকে চুক্তি অনুযায়ী, যদি কপিল যদি 2 বছরের আপনার সাথে কাজের চুক্তি করে বা 1 বছর যদি করে, তাহলে আপনি চুক্তি মোতাবেক আপনাকে 2 বছর বা 1 বছর আপনাকে কাজ করতে হবে। অনেকে প্রশ্ন করেছেন কিউআতে অটোমেটিক রিনিউয়াল কী জন্য হয়। এটার ব্যাপারে আমি আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করতেছি। এটা মূলত হচ্ছে আপনার কপিলের সাথে যে ডিজিটাল অনলাইনে চুক্তি হয়েছে, ওই চুক্তির মধ্যে যদি আপনার নোটিশ পিরিয়ডের মধ্যে 1 মাস বা 2 মাস 3 মাসের মধ্যে যদি এরকম লেখা থাকে, তাহলে এক্সাম্পল 1 মাস যদি লেখা থাকে, 1 মাসের মধ্যে আপনি কপিলের সাথে সমঝোতা করে আপনি চুক্তিটা ভেঙে অন্য জায়গায় কাফালা হতে পারবেন। যদি এই নোটিশ পিরিয়ডের মধ্যে অন্য জায়গায় যদি কাফালা যদি আপনি না হন, অর্থাৎ আপনার কপিলের কাজে আপনি থাকেন, তাহলে এটা অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে অনলাইনে। এছাড়া আপনি যদি অন্য জায়গায় যদি কাফালা নিতে চান, এক্সাম্পল আপনার কফিল আপনাকে ঠিক সময়ে বেতন দিচ্ছে না, 3 মাস যদি বেতন যদি না দেয়, আপনি তাহলে মোকতামিল কমপ্লেন করে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন। তো আপনাকে সময় দিবে 3 মাস বা 2 মাস বা 1 মাস, আপনার নোটিশ পিরিয়ডে যতদিন থাকে আপনি ওই সময় পর্যন্ত আপনি সময় পাবেন। আর যদি আপনার কফিল যদি আপনাকে টার্মিনেট করে দেয়, আপনার নোটিশ পিরিয়ডে যদি 1 মাস টাইম থাকে, তাহলে 1 মাসের মধ্যে আপনাকে অন্য জায়গায় সৌদির কাছে বা কোম্পানির কাছে আপনাকে ট্রান্সফার হতে হবে। ট্রান্সফার যদি না নেন, তাহলে হুকুমতের পক্ষ থেকে নোটিশ পিরিয়ডের পরে আপনার অটোমেটিক হুরুপ লেগে যাবে। এরপর হচ্ছে আপনি যদি কফিলের কাজে থেকে থাকা অবস্থায় যদি অন্য কোম্পানি বা সৌদির কাছে কাফালা হয়ে যান, সিস্টেমের রদবদলে যদি আপনি অন্য কফিলের কাছে যদি কাফালা হয়ে যান, তাহলে কফিল আপনার বিরুদ্ধে 77 আর্টিকেলে আপনার বিরুদ্ধে হুকুমতে বা মক্তবা আমেলে ক্ষতিপূরণ দাবি করতে পারে। যেমন ইকামার পয়সা আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারে। আপনি যদি নোটিশ পিরিয়ডের চলাকালীন কপিল আপনাকে ছাড়তে না চায়, তাহলে আপনি 81 আর্টিকেলে আপনার ডিজিটাল চুক্তিটা আপনি টার্মিনেট করতে পারবেন। এরপরে আপনি অন্য জায়গায় কাফালা নিতে পারবেন। আপনি কখন কাফালা হতে পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, আপনার কিউআর যে ওয়ার্ক পারমিটটা আছে এটা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি অন্য জায়গায় হুকুমতের সিস্টেম অনুযায়ী কাফালা হতে পারবেন। দুটোটা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন।